নমস্কার সবাইকে বন্ধুরা, সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ২৯ জুন ২০২৪ ইংরেজি। প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হল পঞ্চায়েত নির্বাচনের পরই ২৮ মণ্ডলে নেতৃত্ব পরিবর্তন, ৫ জেলা সভাপতি পরিবর্তনের সম্ভাবনা। এখানে বলা হচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরই শাসক দল বিজেপিতে সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া সম্পন্ন হবে। দলীয় সূত্রে খবর, সদর জেলা গ্রামীণ এবং সদর জেলা সদরের বহু মণ্ডল সহ মোট রাজ্যের ২৮টি মণ্ডলের সভাপতি পরিবর্তন করা হচ্ছে। বিজেপির সংগঠনকে তৃণমূল স্তর থেকে মজবুত করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। দলীয় সূত্রে খবর, বামুটিয়া, বড়জলা, খয়েরপুর, প্রতাপগড়, বাধারঘাট, রামনগর, আগরতলা, সূর্যমণিনগর, মজলিশপুর, কমলাসাগর, সোনামুড়া, ধনপুর, বিলোনিয়া, সাক্রম, কল্যাণপুর, খোয়াই, রামচন্দ্রঘাট, তেলিয়ামুড়া, কৃষ্ণপুর, কমলপুর, আমবাসা সহ মোট ২৮টি মণ্ডলের সভাপতি পরিবর্তন করা হবে। একইভাবে ৫ জেলা সভাপতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন মণ্ডলের সাংগঠনিক শক্তি কতটুকু তা যাচাই করা হবে। বিজেপির লক্ষ্য ১০০তে ১০০ পঞ্চায়েত দখল করা। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দলের সংগঠনকে মানুষের কাছে নিয়ে যেতে শীঘ্রই প্রদেশ স্তরের নেতারা মাঠে নামছেন বলে খবর। উল্লেখ্য, আগামী মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে রাজ্য নির্বাচন দপ্তর। এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি সর্বশক্তি নিয়েই ময়দানে নামছে বলে জানা গেছে। প্রত্যেকটি নির্বাচনকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে শাসক দল আগেভাগে নির্বাচনী ময়দানে নেমে প্রচারে এগিয়ে যেতে চলেছে। শুরু হয়ে গেছে প্রার্থী চূড়ান্ত করার কাজ। আগামী কিছু দিনের মধ্যেই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করবে দলের শীর্ষ নেতৃত্ব। শুরু হয়ে গেছে প্রার্থী চূড়ান্ত করার কাজ। আগামী কিছু দিনের মধ্যেই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করবে দলের শীর্ষ নেতৃত্ব। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।